বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা, যতই পৃথিবী ডিজিটাল হয়ে যাচ্ছে ততই আমাদের চিন্তা চেতনার পরিবর্তন আসছে। চিন্তা চেতনা যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে চিন্তা চেতনার ঊর্ধ্বগতির ভিতরে আমরা নিম্নমানের জিনিস দেখতে পাচ্ছি। আজকে ডিজিটাল হওয়ার কারণে, সোশ্যাল মিডিয়া ডেভেলপ হওয়ার কারণে, ইউটিউব ফেসবুক হওয়ার কারণে আপনারা লক্ষ্য করেছেন যে অ্যারেঞ্জ ম্যারিজ, সেটেল ম্যারিজ বলতে কিছু নেই। এক সময় আমরা যখন ছোট ছিলাম অথবা আমরা যখন বিয়ে শাদী করেছি, বরপক্ষ বা কনে পক্ষ থেকে প্রস্তাব যেত, বরপক্ষ কনে পক্ষকে তাদের আত্মীয় স্বজন নিয়ে দেখতে যেত, কনে পছন্দ হইলে আবার কনে পক্ষ ছেলের বাড়িতে আসতো। এইভাবে কথাবার্তা ফাইনাল হয়ে বিয়ে শাদী হতো। এখন এই বিবাহ তো আমি দেখছি না। এখন তো যার যার বিবাহ সেই ঠিক করে রাখে। এটা ভালো না মন্দ আমি সেই মন্তব্য করব না, তবে আমি মন্তব্য করব যে এই বিয়ে টেকে না। এই বিয়ে টেকে না। খুব অল্প সময়ের ভিতরে বালুর বাঁধের মতো, সমুদ্রের ফেনার মতো এই বিয়া, ড্যাফোডিলস ফুলের মতো এই বিয়া নিস্তেজ হয়ে যায় খুব অল্প দিনে। আমি বেশি দূরে যদি না যাই, আবার একটু আত্মীয় স্বজনের ভিতরে আমি লক্ষ্য করেছি যে কত সুন্দর চমৎকার বিয়ে হলো, অল্প দিনের ভিতরেই সেই বিয়ে টেকে না। যখন বিয়ে টেকে না, তখন মেয়ে পক্ষ বলে ছেলে পরকীয়া করে, ছেলে মদ খায়, গাঁজা খায়, আজে বাজে জায়গায় আড্ডা দেয়। এটা বলে মেয়ে পক্ষ। আর ছেলে পক্ষ বলে ওর সাথে যেই ছেলের সম্পর্ক ছিল ও সেই ছেলেকে বলতে পারে না, সেই পরকীয়া করে। কথা আমার দৃষ্টিতে একটাও মিথ্যা না, দুইটাই সত্য। আবার হতে পারে দুইটাই মিথ্যা। এভাবে কিন্তু আজকে সমাজে অতি সহজেই বিয়ের ভাঙন ধরছে। এইটা কিন্তু আসলে একটা সামাজিক ব্যাধি। এটা সন্তানের মেয়ের মা বলতে পারবে, ছেলের বাবা বলতে পারবে, মেয়ের বাবা বলতে পারবে যে এই যে এত টাকা পয়সা খরচ করে ছেলে বা মেয়ের বিবাহ টিকছে না, এটা যে কতটা পীড়াদায়ক, এইটা বাবা মা, ছেলে বা মেয়ের বাবা মা বাথরুমে গিয়ে অশ্রু বিসর্জন ছাড়া আর কিছুই করতে পারতেছে না। তবে ইদানিং দেখা যাচ্ছে অনেক এই আমাদের জরিপে যে মেয়ের মায়ের কারণে বিবাহ ভাঙে। এই কথাটা কতটা সত্য আমি জানি না, এইটাই অনেকে বলে। তবে দু একটা নাটিকা এবং ভিডিওতে আমরা দেখছি এই যে মেয়ের মা জোর করে ইচ্ছা করে মহারানার টাকা 5 লাখ 7 লাখ 10 লাখ আদায় করে মেয়েকে ছাড়িয়ে আনে এবং সেই টাকা দিয়ে তার ছেলে অথবা তার স্বামীকে বিদেশ পাঠায়। এই জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য করেছি যে মেয়ে পক্ষ থেকে মেয়ের মা জোর করে তালাক নিয়ে মহারানার টাকা 4 লাখ 5 লাখ জমাজমি বিক্রি করে, গরু ছাগল বিক্রি করে মহারানার টাকা পরিশোধ করে সেই টাকা দিয়ে মেয়ের মা তার অন্য কোনো ছেলেকে অথবা তার স্বামীকে বিদেশ পাঠায়। এই হলো আমাদের দেশের চিত্র আমরা লক্ষ্য করছি। এটা যে আমি অবান্তর মিথ্যা বানিয়ে বলছি তা না। আমার বলার উদ্দেশ্য হলো দেশের পরিস্থিতি এই, আমরা যাতে একটু সতর্ক থাকি। একটা জিনিস মনে রাখতে হবে, ভালো জিনিস
ভালো জায়গায় থাকে, খারাপ জিনিস খারাপ জায়গায় থাকে। আপনি ফুটপাত থেকে একটা জিনিস কেনেন কম দামে, আর বসুন্ধরা, যমুনা ফিউচার থেকে, আড়ং থেকে, টপ 10 থেকে একটা জিনিস কিনবেন, দুইটা জিনিস এক হবে না, দুইটা জিনিস এক হবে না। আমার ব্যবহৃত কিছু জিনিস আছে টপ 10 এবং আড়ংয়ের, বছরের পর বছর সেগুলো ব্যবহার করতেছি, এই পুরান হচ্ছে না। তবে একটা জিনিস আমরা বুঝি যে ভালোর ভিতরে ভালো থাকে, কিন্তু এর কোনো ব্যতিক্রম আছে। আমরা বর্তমানে কি দেখতেছি, অনেক বোরকা পরা মহিলা দেখি, আমরা ধরে নেই যে তিনি একজন পায়াস মহিলা, নামাজি মহিলা। তবে আমরা দেখছি বোরকা পরা মহিলার ভিতর থেকেও ফেন্সিডিলের বোতল পাওয়া যাচ্ছে। ওটা কিন্তু অরিজিনাল বোরকা নয়, সে ফেন্সিডিলকে আড়াল করার জন্য সে বোরকা ব্যবহার করেছে। সাধারণ মানুষ তো এইভাবে ভাববে না, ইসলামের দুশমন যারা তারা তো এইভাবে ভাববে না, তারা বলবে যে দেখেন ওই বোরকা পরে কি করে। আবার এক শ্রেণীর লোক দেখবেন যে তার পোশাক আশাক খুব ভালো, কিন্তু তার ভিতরে আল্লাহ রাসূলের চরিত্র নেই, আদর্শ নেই, আল্লাহ হুকুম আহকাম মেনে চলে না, সে উল্টাপাল্টা ধোঁকাবাদি দান্দালি করে, সে নানান ধরনের অপকর্ম করে। তো বাস্তবিক পক্ষে কিন্তু সে সুন্নাতি পোশাকের লোক নয়। আমরা কিন্তু ভালো জিনিসের মধ্যে ভালো জিনিস পেলাম না। সুন্নাতি পোশাকধারী দেখা যায়, এটা তার বাহ্যিক আবরণ, ভিতরে সে মুনাফিক, সে অন্যায় কাজ করে। এই জন্যই বলা হয়েছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ মানুষের পোশাক দেখবেন না, বাহ্যিক সুরাত দেখবেন না, অন্তর দেখবেন। এর মানে এই নয় যে আমি আল্লাহ রসুলের সুন্নাতি পোশাক পরবো না, আমার অন্তরটা ঠিক রাখবো, তাতেই চলবে, তা না। কিন্তু বর্তমান সমাজে আমাদেরকে মানুষ প্রতারিত করছে। আমরা যে বিভিন্ন আলেম ওলামা, বিভিন্ন শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমাম, আমরা বিভিন্ন এতিমখানার শিক্ষক, এতিমখানার সুপারিনটেন্ডেন্ট, গাজীপুরের শ্রীপুরে কিছুদিন আগে এক মাদ্রাসার মোহতামেম, সে কন্ট্রাক্ট বিবাহ করে 1 ঘন্টার জন্য বিবাহ করে নেকা হিল্লা বিয়া করে মসজিদের ভিতরে সে যে সম্পর্ক করেছে। এই জাতীয় ঘটনা কিন্তু আসলে এটা দুঃখজনক। এইটা আমাদের আলেম সমাজকে, মুসলমানদেরকে কলঙ্কিত করে। তবে আমি আশা রাখব যে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল যেন এক থাকে, মুনাফিকি ভাব না থাকে। আজকে আমাদের সময় এসেছে আল্লাহ এবং রাসূলের কথা মানুষকে শোনানোর, বোঝানোর। আল্লাহ রসুলের কথা শুনাইলেই যে আমরা এই ধর্মীয় কথা আমরা রাজনৈতিক কথা বলবো তা না, আমরা রাজনীতিবিদ না। হ্যাঁ, কিছু কিছু বক্তার মুখোশ খুলে গেছে। সেদিন এক বক্তাকে আমি শুনেছি যে 151টা আসনে আমরা বিজয়ী হতে চাই। এটা যদি কেউ রাজনৈতিক মনে করেন, হ্যাঁ রাজনৈতিক। তো এখন বোঝা গেল সে সারা জীবন রাজনৈতিক বক্তব্য দিয়ে গেছেন, কোনো একটা দলের পক্ষে কথাবার্তা বলে গেছেন। তিনি একজন বিশেষ ব্যক্তিকে বলছেন যে জিন্দা অলি। তা আমরা এইভাবে ধর্মীয় কথাবার্তা বলতে গিয়ে কোনো পক্ষপাতিত্ব করে কোনো বিশেষ ব্যক্তিকে সমাজে ভাইরাল করার চেষ্টা আমরা করব না। আমরা ঠিক মানুষের ভিতরে আল্লাহর এবং আল্লাহ রসুলের বাণী পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা কথা বলবো। আমরা যতই আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী মানুষের ভিতরে পৌঁছিয়ে দিব, যত মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনবে, শুনতে 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 তার একটা পরিবর্তন আসবে। যখন মানুষের ভিতরে একটা পরিবর্তন আসবে, তখন মানুষ অন্যায় কাজ করবে না, খারাপ কাজ করবে না। একদিন আমাদের এই পৃথিবী, আমাদের এই বাংলাদেশ স্বর্গ রাজ্যে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।